রামকে চেনো না, আমার চরম বন্ধু সীতাকে তুমি জানো না। তুমি যাচ্ছ যুদ্ধ করতে, সেই রামচন্দ্র আমার জগতের কান্ডারি, ভবপারের তরি, এই জগৎকে সবাইকে পার করে দেয় আমার বহুরা। আর মা সীতা হচ্ছে জগৎবন্ধের সীতা, রাজরাজেশ্বরী লক্ষ্মী। তুমি কেন বিছায় যাচ্ছ তাকে বধ করিবার করে? তখন আমার রামচন্দ্র বলেছে, রামচন্দ্র বলেছে, রাবণ, আমি যে রামকে বধ করতে যাচ্ছি, তুমি জানো না, জানো না সেটা আমি কেন বধ করতে যাচ্ছি? তাই আমার মন্ত্রী বলছে, তুমি জানো না, জানো না রাম জগৎ ব্রহ্মচারী, রামকে তুমি জানো না, চেনো না। ও রামকে তুমি চেনো না, ও রাম জটাধারী পঞ্চবর্ষ কালে আমার রঘুকুল জানো না
ঘরে গিয়ে রামচন্দ্রের চরণ সেবা করি। সেই জগতের নাম যাকে স্বীকার করলে আমাদের ভবতরী পার হয়ে যাবে, হে দশানন কেন বৃথায় যুদ্ধ করতে যাচ্ছ? রাবণ বলছে, তুমি একটি সামান্য নারী হয়ে তুমি আমাকেও দোষ উদ্দেশ্য দিচ্ছ, আমাকে উপদেশ দিচ্ছ। জানবি রামচন্দ্র, জানবি লক্ষণ, জানবি আমি জনক নন্দিনী সীতা, আমি রামকে চিনি, লক্ষণকে চিনি, আর সীতাকেও আমি জানি। বন্ধু ধরি, তুমি হয়তো ভেবেছো আমি রামের সঙ্গে যুদ্ধ করছি না, হয়তো তুমি জানো না। আমি বলছি একবার শ্রবণ করো। আমি আজ রাক্ষস করে জন্ম নিয়েছি কেন জানো? যখন আমি স্বর্গেতে ছিলাম, আমরা দুটি ভাই ছিলাম, জয় আর বিজয়। আমরা দু ভাই নারায়ণের দাঁড়ি ছিলাম। যখন দাঁড়ি ছিলাম, প্রভু নারায়ণের আদেশ ছিল বিনাশ যাতে এই দরবারের যেন কেউ না আসে। তাই এমন সময় অনস্ত মুনি গিয়ে নারায়ণের দরবারে যাওয়ার জন্য সেই দরজায় দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে। বলেছি জয় বিজয়, হে জয় বিজয়, একবার কাজ ছেড়ে দাও, আমি প্রভু নারায়ণকে দর্শন করবো। বিগত দিন হয়ে গেছে প্রভু নারায়ণের দর্শন হয়নি, আমাকে একবার দর্শন করতে যেতে দাও। তখন আমরা দুভাই বলেছিলাম, হে অগস্ত্যমুনি, এখন প্রভু নারায়ণ সজ্জাগত হয়ে আছে, তোমাদের বিলম্ব করতে হবে। তোমার এই মুহূর্তে তো আমরা যেতে দিতে পারি না। তাই অগস্ত্যমুনি বলেছে, তাই তুমি কেন? আমি অগস্ত্যমুনি, আমার বিলম্ব করার সময় নেই, আমি এখন দর্শন করবো প্রভু নারায়ণকে। তাই আমার জয় বিজয় বলছে, না না না, অসম্ভব, আমি দ্বার ছাড়তে পারবো না, আমার প্রভুর আজ্ঞা হয়েছে। তাই অগস্ত্যমুনি আজ প্রথম হৃদয় বলেছে, জয় বিজয়, আমি তোমাকে সম্মান করবো, আমি তোমাকে সম্মান করলাম। তুমি বর্তমানে গিয়ে রাক্ষস করে রাক্ষসে আচারে তুমি থাকবে। যাও, আমার অভিশাপ মিথ্যা হবে না। তাই আমরা দু ভাই জয় বিজয় দিয়ে মুনির পদ ধরে কেটে কেটে বলেছিলাম, হে মুনিবর, এত বড় অভিশাপ দিলেন, আমার এই জন্ম বৃথায় চলে গেল। আমি প্রভু নারায়ণের সেবায় থাকি, আর সেই সেবা হতে আজ আমাকে অবহিত করলে। হে মহামুনি, তাহলে আমরা কি দ্বিতীয়ভাবে স্বর্গে কি আসতে পারবো? হ্যাঁ পারবে, তবে একটা কথা আছে, যদি সত্যি ভাবে থাকো তাহলে 3 জন্মে চলে আসবে, আর যদি শত্রুরা মিথ্যায় থাকো তো জনম জনম কেটে যাবে, আমি জানি না কবে আসবে। তাই আমার দশরথ বলছে,
হে বন্ধুধরী, আমি জানি হয়তো তোমার দুঃখ হচ্ছে, তোমার দুঃখ বাদ হয়েছে, কিন্তু জানো যদি আজ ইন্দ্রজিৎ নিহত না হতো তাহলে এই মন্ডলক থেকে সে বৈকুণ্ঠ ধামে যেতে পারতো না। আমি একান্ত করে সমস্ত আঙ্গুল বংশের সবাইকে আমি বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিয়েছি। এক লক্ষ পুত্র আমার লক্ষ নাতি, একজনও রহিল না আমার বংশে দিতে বাকি। আমার আকার করে সব চলে গেছে, শুধু আমি আছি নৌকোধরী। যদি আমি রামের সঙ্গে মিত্রতা করি তাহলে আমার জন্মে জন্মে আর এই দেহ পতিত হবে না, আমি বৈকুণ্ঠ ধামে যেতে পারবো না। হে বন্ধুধরী, তোমার দুঃখকে সংগ্রহণ করো আর আমাকে দুঃখে যেতে বাধা দিও না। আদেশ করো আমি দুঃখে চলে যাই। তাই আমার রাবণ দুঃখে মগ্ন